बिस्मिल्लाहिर रहमानिर रहीम আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। আমি আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। যেখান থেকে দেখছো, দেশ কিংবা বিদেশ, কাছে কিংবা দূরে, যেখান থেকে দেখছো তাদের সবাইকে দোয়া ও ভালোবাসা সেই সাথে রইল স্বাগত। আমার এই ব্লগটি যদি কারো ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা আমাদের পরিবারের, আমাদের মা বাবা ভালো রাখবো, সেই সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, সৎ থাকবো, নিজেদের বাচ্চাগুলিকে ভালো রাখবো, বুঝাবো নামাজ কালাম এই দুনিয়ার কিছুই না, ওই দুনিয়াতেই সব কিছু। এই তো আমি একদিনে কি করে এতগুলো রান্না করলাম সেটাই শেয়ার করব। এখানে আমি তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম। আর গরুর মাংস আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। অনেক গরুর মাংস দিয়েছি, তাই আজ আর কিছু বলি নেই, রেসিপি দিয়েছি। তারপর আদা রসুনের পেস্ট 2 টেবিল স্পুন, হলুদের গুঁড়ো 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়ো 2 টিস্পুন দিয়ে, আর পেঁয়াজ প্রচুর পরিমাণেও দিয়েছি এবং ব্লেন্ডার করাও পেঁয়াজ দিয়েছি, মানে পেস্টও দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলো আমার সেই রোস্টেড মশলা। হয়ে গেল গরুর মাংস রান্না। এখানে বুটের ডাউল আর মাংস কুচি কুচি করে দিয়েছি। মরিচের গুঁড়ো 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়ো 2 টিস্পুন এবং পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, তেল এবং আমারই করা 25 রকমের কাবাবের মশলা দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে এবং আশ্বাস হলেই বুঝতে হবে হয়ে গেছে। একদম প্রেশার কুকারে দিলে একদম মানে মিশে গেছে। তারপরে একটু আমি ব্লেন্ডার জাস্ট 1-2বার ব্লেন্ডারে চাপ দিয়েছি, সুন্দর হয়েছে। তার সাথে আবারও দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা রসুনের পেস্ট একটু দিয়েছি, কারণ তখন আমি বেশি দিইনি। আর আরও 1 টিস্পুন কাবাবের মশলা দিয়ে দিয়েছি। তারপরে ধনিয়া পাতা দিয়েছি, কিন্তু পুদিনা পাতা কোথাও পাইনি। পুদিনা পাতার ফ্লেভারটা খুবই সুন্দর আছে। এই তো আমার সবগুলো কাবাব ভাজি হয়ে গেল। এখন আমি আস্ত মুরগিটি সেদ্ধ করে নিয়েছি যেন কোনো প্রকারে কাঁচা না থাকে, তারপর ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবং তার আগে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পেঁয়াজের পেস্ট। এখন লবণ দিয়ে দিলাম একটু এবং ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 চিমটি দিয়েছি জাস্ট কালারের জন্য, কেউ না দিলেও না দিতে পারো। এখন দিয়ে দিলাম আমারই করা টমেটো পেস্ট, আর সাথেও দিয়ে দিয়েছি দই, টক দই, সেটা অফ ক্যামেরায় দেওয়া হয়েছে। এত রান্না মানে কখন কোনটা করেছি ভিডিও বা করিনি খেয়ালও নেই। এই তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি আস্ত মুরগির রোস্টটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে আমি দুধ দিয়ে দিয়েছি একটা। এখানে আমি আর কোনো পানি দেবো না, এটা দিয়ে আমার হয়ে গেছে। এখন মস্ত বড় 1 রুই মাছ, এখানে ভিডিওতে ছোট এসেছে কিন্তু অনেক বড় এসেছে, আর বিশাল বড় একটি ডিম হয়েছে। মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, সয়া সস সবগুলো 1 টিস্পুন করে দিয়েছি। ওয়েস্টার সস, এবিসি সস সবগুলোই আমি নিজে করেছি। আর এই সবগুলো সস আমার চ্যানেলে দেওয়া আছে, কেউ যদি বানাতে বা দেখতে চাও দেখে নিতে পারো। এবং আমি খুব ভালো করে
এটা আমি রাতেই ম্যারিনেট করে রেখেছিলাম, করেছি একদম সন্ধ্যার দিকে। এখন আমি এটা ফয়েল গজের মধ্যে দিয়ে দিলাম, কারণ এটা আমি স্টিম করব, স্টিমে দেবো। এই যে নিচে পানি দিয়ে উপরে একটি স্ট্যান্ডার দিয়ে দিয়েছি জালি, এবং এটা হতে পানিতে তো অনেক সময় লেগেছে, প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় লেগেছে। তারপরে আমি ফয়েল গজ থেকে খুলে দেখেছি খুব ভালো হয়েছে, মানে স্টিম বারবিকিউ করেছি এটা। এখানে পেঁয়াজ, তেল 1 কাপ, গরম মশলা, তেজপাতা দিয়ে খুব ভালোভাবে ধুয়ে রাখা চালগুলো আমি কষিয়ে নিয়েছি এবং লবণ দিয়ে দিয়েছি, আর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটা পরে দেওয়াই ভালো, কারণ নইলে দিলে নিচে লেগে যায় আগে যদি কষানোর সময় দেয়া হয়। এবং কাঁচামরিচ দিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি পোলাও চালের উপরে হাত রেখে 1টি আঙ্গুলের 2 দাগ পর্যন্ত, তাহলেই যথেষ্ট পরিমাণে হয়ে যাবে। আবার অনেক সময় পোলাও চালে ডাবল পানি দিলে দেখা যায় কি, হয়তো নতুন চাউল থাকে বা পুরান চাউল থাকে, পুরান চাউল হলে তো অনেক পানি লাগে। তাই আমি এভাবে মেপে সবসময় করি, আমার পোলাও এভাবে একদম দবদবে সাদা এবং পারফেক্ট হয়। এবং একটু রং দিয়ে দিয়েছিলাম জাস্ট কালারের জন্য। আমি এই পুডিং এবং কেকও করেছি একদিনে, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে বলে কেকটা আর পুডিংটা জাস্ট আমি দিয়ে দিয়েছি, কিন্তু পরবর্তীতে আর কি এটা করা হয়েছে। এখন এটা ছিল খাসির মাংস ছিল, সেটাও একটু করে নিয়েছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।